পুরসভার বিজ্ঞপ্তির পর গতকালই তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা, আরও 5টি ট্যাঙ্কার নামিয়ে পরিস্থিতি সামালের উদ্যোগ। 25টি ট্যাঙ্কারের সাহায্যে 47টি ওয়ার্ডে জল বিলি করা হচ্ছে। ড্রাম পাউচেও তেষ্টা মেটানোর বন্দোবস্ত করা হয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, আজ এবং কাল দুদিন জল বন্ধ থাকবে, জল পরিষেবা বন্ধ থাকবে, নতুন জলাধার চালু হবে, ঠিক কি ছবি এই মুহূর্তে? একেবারেই তাই। দেখো, নতুন জলাধার প্রকল্প তৈরি করা হয়েছে যাতে সাময়িকভাবে শিলিগুড়ির বাসীর যে জলকষ্ট যে গরমকালে হয়ে থাকে তার থেকে যাতে রক্ষা পায়। কারণ আমরা জানি যে 1994 সালে যে জলের প্রকল্প তৈরি হয়েছিল সেই সময় যে জনসংখ্যা ছিল 2024-এ কিন্তু তা থেমে নেই, কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু সেই অনুপাতে কিন্তু জলের যে পরিমাণ জলের দরকার তা কিন্তু শিলিগুড়িতে তা ছিল না, এবং সেই জন্য কিন্তু দ্বিতীয় ইনটেক ওয়েল প্রায় 6,90,00,000 টাকা করে খরচ করে তা তৈরি করা হয়েছে। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফরে এসেছিলেন তখন এই জলের প্রকল্পে তিনি কিন্তু উদ্বোধন করে যান, এবং তারপর পুরনো যে ইনটেক ওয়েল রয়েছে তার সঙ্গে নতুন ইনটেক ওয়েলের যে সংযোগ, সেই সংযোগকরণের জন্যই কিন্তু আজ এবং কাল দুদিন এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভায়। তবে বিকল্প হিসেবে কিন্তু একাধিক ব্যবস্থা পুরসভা নিয়েছে। যেমন পুরসভার নিজস্ব 20টি জলের ট্যাঙ্কার ছিল, তাছাড়া গতকাল আরও নতুন 5টা জলের ট্যাঙ্কার কিন্তু উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি পিএইচির থেকে আরও 5টি ট্যাঙ্কার নিয়েছে পুরসভা, অর্থাৎ সব মিলিয়ে 30টি ট্যাঙ্কার রয়েছে এই মুহূর্তে। 47টি ওয়ার্ড রোটেশনালি এই 30 ট্যাঙ্কার কিন্তু বিভিন্ন ওয়ার্ডে থাকবে। পাশাপাশি সেই সঙ্গে 2000 লিটারের জলের ড্রাম তাও কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, অর্থাৎ যেখানে যেমন জলের চাহিদা থাকবে যাতে সাধারণ মানুষ এই জলকষ্টে কোনোভাবেই যাতে না ভোগে তার থেকে দূর করার জন্য কিন্তু একাধিক বিকল্প ব্যবস্থা নিয়েছে পুরসভা। পাশাপাশি যেখানে যেরকম চাহিদা থাকবে জলের পাউচ, এবং জলের পাউচও কিন্তু পৌঁছে দিচ্ছে পুরসভা। অর্থাৎ একদিকে যেমন জলের ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে রোটেশনালি থাকবে, নতুন জলের ট্যাঙ্কার উদ্বোধন করা হয়েছে, জলের ড্রাম যেরকম থাকবে 2000 লিটার, সেই সঙ্গে কিন্তু জলের পাউচ তাও কিন্তু পৌঁছে দেওয়া হবে বিভিন্ন ওয়ার্ডে। যে ছবি এর আগে আমরা গত এপ্রিল মাসে দেখেছিলাম, জলকষ্টের যে দুর্ভোগের ছবি আমরা তুলে ধরেছিলাম, যে জল কিনতে হয়েছিল, জলের হাহাকার পড়ে গেছিল এবং কালোবাজারি তৈরি হয়েছিল সেই সময় জলের ড্রাম বিক্রি নিয়ে। কিন্তু যেহেতু সেই সময়টা ছিল এপ্রিল, তাপমাত্রা যা ছিল এই সময় নভেম্বরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, শীতের প্রায় আগমনী, শীত প্রায় চলে এসেছে দোরগোড়ায়। স্বাভাবিকভাবেই সেই জলকষ্ট থেকে কিন্তু যাতে সেবারের মতন যাতে পরিস্থিতি না হয়, পুরসভা কিন্তু এবার যথেষ্ট তৎপর।